আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার দুনিয়া জমিনে সিজদায় পড়েছে, আল্লাহ পাকের জন্য মাথাটা নত করে দিয়েছে। এইদিকে জালিম নিষ্ঠুর পাষাণ আবু জেল উতবা সাইবারা পচা দুম্বার ফুড়ি নিয়ে আল্লাহ নবীর পিঠে চাপিয়ে দিয়েছে। নবী পাক পারি দুম্বার ফুড়িকে তুলতে পারে না। একদিকে যেমন দুর্গন্ধ আর একদিকে তেমন ভারী, এইটাকে রাসূলুল্লাহ তুলতে পারে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকে তাসবিহ পড়ে যাচ্ছে। খাতুনে জান্নাত দেখতে পেয়ে ছুটে এসে, ছোট্ট কলিজা টুকরি তখন ছোট ছিলেন, রাসূলুল্লাহ আব্বাজানের পিঠ থেকে ছোট্ট ছোট্ট নূরের হাত দিয়ে এমন করে পচা দুম্বার ফড়িখানা নাপিয়ে দিচ্ছে। এ যুবকেরা, আজ চতুর্দিকে সন্ত্রাস গুলো ঠাট্টা আর কি করতে লেগেছে। আরে নবী পাকের জীবনে এমনও দিন গেছে, একটা দিন তো এমন অবস্থা হয়েছে, পচা ফণি দুম্বা গুলো এত চাপিয়েছে পুরো রাসূলুল্লাহ ঢেকে গেছে, আর দেখা যায় না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লেগেছে চতুর্দিকে ঘিরে দুশমন গুলো ঠাট্টা আর কি করতে লেগেছে, রহস্য মজা করতে লেগেছে। ওই সময় খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এর ভেতরে নিশ্চয়ই আব্বা জান রয়েছে। এত কষ্ট করে ওই পচা দুর্গন্ধ দুম্বার ফুড়িগুলো খাতুনে জান্নাত তখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, কোন রকম ভাবে আব্বার পিঠ থেকে নাপিয়ে নাপিয়ে রাসূলুল্লাহকে বার করলে নবী পাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছিল, চেহারাখানা লাল হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে খাতুনে জান্নাত আর থাকতে পারল না, ওই বাচ্চা বয়সে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, হে আমার আল্লাহ, আমার আব্বাকে যারা এত কষ্ট দেয় আল্লাহ, আল্লাহ তাদের উপরে আপনি আযাব গজব দেন। যেই বদদুয়াটা করেছে আল্লাহ নবী খাতুনে জান্নাত বাচ্চার মুখে হাত দিয়ে বলে, মা রে, তুমি বদদুয়া করো না মা, তুমি আমার শরীরেরই অংশ মা, তোমার বদদুয়া আল্লাহ কবুল করে নেবে। আমি রাসূলুল্লাহ যাদের জন্য কেঁদে কেঁদে দোয়া চাই, যদি তুই বদদুয়া করো আল্লাহ এদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবে। যেমন আদ জাতিকে মেরে দিয়েছে, সামুদ জাতিকে মেরে দিয়েছে, আল্লাহ এদেরকেও মেরে দেবে। এ আমার কলিজার টুকরি ফাতেমা রে, এরা যদি পরিবর্তন না হয়, আমি রাসূলুল্লাহর বিশ্বাস এদের ছেলে 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 একদিন না একদিন পরিবর্তন হয়ে আমি নবী আমার দিনে ঝান্ডা ধরবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআন মানাবে, কোরআনিয়া মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, আল্লাহর বাণীকে মানুষের দরে 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 পৌঁছে দিবার কাজ করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, এই পৃথিবীটা অশান্তি দাবানলে জ্বলতেছিল। এই পৃথিবীর মানুষগুলো নিজেদের মা বাপ স্ত্রী স্বামী বলে কোনো রকম আত্মীয়তা সম্পর্ক ছিল না। এই পৃথিবীর জমিনে নারীগুলোকে জেন্ত জেন্ত হত্যা করে দেওয়া হতো। এই পৃথিবীর মানুষগুলো তাদের স্রষ্টা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের মতো কাল্পনিক নকল নকল উপাসনা খোদা তৈরি করে, এবং তাদের নেতৃত্ব মক্কার জমিনে আবু জেল উতবা সাইবা আবু লাহাব উমাইয়া বিভিন্ন নামের ব্যক্তিগুলো দিয়ে বেড়াতো। পৃথিবীর জমিনে গরিবদের কোনো অধিকার ছিল না, পৃথিবীর জমিনে গরিবদের কোনো সম্মান মর্যাদা ছিল না, পৃথিবীর জমিনে এতিমদের কোনো অধিকার সম্মান ছিল না, পৃথিবীর জমিনে বিধবাদের কোনো সম্মান মর্যাদা ছিল না, পৃথিবীর জমিনে বাপ মায়ের কোনো সম্মান মর্যাদা ছিল না। নিজের বাপ গুলো পর্যন্ত নিজের বেটি গুলোকে চেন্ত চেন্ত পুঁতে দিত। এই রকম ছিল পৃথিবীর অবস্থা। এমনকি তৎকালীন সময় যারা রাজা ছিল, শাসক ছিল, তারা তাদের প্রজাদের উপরে এমন ব্যবহার করতো যেন এগুলো সব কিনা খরিদ করা দাস দাসী।
তাদের মেন্টালিটি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখনই অন্যায় বেড়েছে, দুনিয়ার জমিনের মানুষগুলো যখন আল্লাহ ভুলে গিয়ে নকল খোদার উপাসনা করতে লেগেছে, দুনিয়ার মানুষগুলো যখন অন্যায় খারাপ রাস্তায় চলে গেছে, দুনিয়ার মানুষগুলো যখন পাপাচারে লিপ্ত হয়েছে, মহান স্রষ্টা আল্লাহ ওই মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবার জন্য নবী রসুল ও আসমানি কিতাব পাঠিয়েছে। ঠিক তেমনই ঈসা নবী চলে যাবার পর 500 বছর এই পৃথিবীর জমিনে কোনো নবী রসুল আসেনি। এই পৃথিবীটা অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল, এই পৃথিবীতে খুন খারাপি জেনা ব্যভিচার ধর্ষণ ভরে গিয়েছিল। এই পৃথিবীতে মানুষ এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের হাতের কথা নকল খোদা তৈরি করেছিল। ওই নিজেদের তৈরি করা নকল প্রভুকে খুশি করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবাই পর্যন্ত করে দেওয়া হতো, তাদের নামে উৎসর্গ করে দেওয়া হতো। এই ছিল মানবরূপী মানুষের চরিত্র। তারা মানুষত্ব ছেড়ে দিয়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। এই সকল ধ্বংস পৃথিবী ও মানুষগুলোকে বাঁচাবার জন্য আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার আপনার নবী নূর নবীকে আল্লাহ পাক তোমার আমার জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ। আওলাদে মুজাদ্দিদে জামান। এত সহজে কিন্তু আমরা এই অন্যায় থেকে বেঁচে আসিনি। যদি আজও সে সিস্টেম চলে আসতো তাহলে আমরাও আমাদের বেটিগুলোকে জ্যান্ত পুঁততাম, আমরাও আমাদের মা বাপের মর্যাদা বুঝতাম না, আমরাও আমাদের বাচ্চাগুলোকে নকল খোদার খুশির জন্যে জবাই পর্যন্ত করতাম। আমরা যারা গরিব আজকের দিনেও আমাদেরও কোমরে বেড়িতে বেলালের মতো বাজারে বিক্রিও করে দেওয়া হতো। আল্লাহ নবীর জীবনী দেখলে পাওয়া যায়, নবী আমার যখন বড় হলেন আল্লাহ বা হুকুম করে দিলেন, হাবিব এবারে কাজে লাগুন, যে জন্যে আপনাকে পাঠানো হয়েছে ওই কাজ আপনি শুরু করুন। নবী আমার মক্কা জমিনে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন, এলাকার মানুষদিগকে ডাক দিতে লাগলেন, আমার এলাকার মানুষেরা, আমি মোহাম্মদ রসুল যদি বলি ওই যে দূরে পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে 10 সৈন্য আছে যারা তোমাদের ওপরে এখনই হামলা করবে। আমি রসুল্লাহ, আমি মোহাম্মদের কথা কি তোমরা মেনে নেবে? তারা এক কথাই বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা তো তা দেখনি কেন মানবে? তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ছোট থেকে আমাদের কাছে বড় হচ্ছ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখিনি, কখনো অন্যায় করতে দেখিনি, কখনো জুলুম করতে দেখিনি, কাউকে আঘাত দিতে দেখিনি, কারো ক্ষতি চাও দেখিনি। কেনই বা তুমি আজকে আমাদের সঙ্গে বেকার বেকার কথা বলবে? যদি তুমি বলো এই পাহাড়ের ওই দিকে সৈন্য আছে, আমরা মেনে নেব, কেননা তুমি আলামিন, তুমি চির সত্যবাদী। এই কথাটা কারা বলছে? যারা কিনা এক আল্লাহকে মানে না, যারা নিজেদের মন করা নকল প্রভু তৈরি করে ফেলেছে। ঈসা নবী চলে যাওয়ার পর আর কেউ সত্যে দাও দিবা ছিল না, সমাজ অন্ধকার হয়ে গেছে। মনে রাখবে, আজ 500 বছর বন্ধ হয়ে গিয়েছিল। যদি এত বড় অন্যায় হতে পারে, 360টা নকল খোদা তৈরি করতে পারে, মায়ের সঙ্গে দূর নোংরা কাজ করতে পারে, বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিতে পারে, এই আজ
বন্ধ করে দিলে কতটা সমাজ খারাপ হয় ভেবে দেখো। আজকের দিনেও যারা কোরআনের আলোচনার মাহফিলকে বন্ধ করতে চাইছে, তারা চায় আমার আপনার ঘরের বাচ্চাগুলো, আমার আপনার ঘরের মা বোন বেটিগুলো, তারা যেন আল্লাহ রসুলকে ভুলে গিয়ে ওই জাহিলিয়াতের যুগে চলে যায়। জাহিলিয়াতের যুগে চলে গেলে কি হবে? আজকের আবু জেহেলের বড় বাজার চলবে, আজকের উদবার বড় বাজার চলবে, আজকে সাইবার বড় বাজার চলবে। আজকে দিনে যারা রোম সাম্রাজ্যের মতো লুটতে চায় তাদের বড় দাদাগিরিটা চলবে। কেননা ইসলাম বলেছে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। ইসলাম যেমন নামাজ পড়ান না, ইসলাম যেমন রোজা রাখান না, ইসলাম যেমন হজ করান না, মনে রাখবেন এগুলোর থেকেও আগে ইসলাম অন্যায়কে শক্ত হাতে মিটিয়ে দিবার না। যেটা থেকে তো আমাদের ঘরে বড় প্ল্যান করে অনেক দূরে সরিয়ে দিয়েছে না? কি সরিয়েছে না সরাইনে? আর আব্বাস সিদ্দিকী যখন এসে মানুষকে বোঝাচ্ছে আসো অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, গরিবদের অত্যাচারীদের বিরুদ্ধে লড়তে হবে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে লড়তে হবে, তখন তারা দেখছে আরে অনেক কষ্ট করে এদেরকে ভুলিয়ে ভালিয়ে শুধু নামাজ ধরিয়ে রেখে দিয়েছিলাম, হঠাৎ করে আবার আব্বাস বেরিয়ে পড়লো কেন? তারা তাই আমার ওয়াজগুলোর উপরে বেশি ডিস্টার্ব হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? মনে রাখবেন, আপনি দুটো ভালো কাজ যদি মিস করে ফেলেন আল্লাহ তারপরও পানিশমেন্ট দেবে, কিন্তু সমাজে অন্যায় দেখার পরও যদি চুপ থাকেন কিয়ামতের দিন আপনাকে বুবা শয়তান করে আল্লাহ তুলবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তাদেরকে বললেন আমাকে তাহলে এতই আপনারা বিশ্বাস করেন, ওই পারের পাদদেশে যদি আমি বলি এমন করে সৈন্যরা রয়েছে আপনারা না দেখে মেনে নেবেন, এটা একটা খবরের কথা আমি বলছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, খবর কাকে বলা হয়? যেটা ঘটেছে কিন্তু আপনি দেখেন না, কেউ আপনাকে শোনাচ্ছে। পাহাড়ের ওই দিকে সৈন্য রয়েছে, এটা দেখে না। রাসূলুল্লাহ বলছে এই কথাটাকে খবর বলা হয়। রাসূলুল্লাহ হলেন মুখবির। তোমরা আমাকে এত বিশ্বাস করো, আমার এই কথাটাকে মেনে নেবে? সবাই বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যে নিজের হাতে তৈরি করে হাজার রকম খোদা বানিয়েছো, এখনো তোমাদের প্রভু নয়। কেন তোমাদের প্রভুকে কেউ দেখেনে, তিনি আছে কিন্তু কেউ দেখেনে। তোমাদের প্রভু এক, দ্বিতীয় কেউ নয়। তোমাদের প্রভু তিনি জিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে, তোমরা কি তিনাকে আল্লাহ বলে মেনে নেবে? কয়েক মুহূর্তের আগে যারা বলল রাসূল তুমি আল আমিন চির সত্যবাদী, নবী যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তারা বেঁকে বসলো। আল্লাহ নবীকে ছোট বড় কথা বলতে লাগলো। নবী আমার বাবার মা খারা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেলেন। পরের দিন নবী আমার মানুষকে আবার জড়ো করতে লাগলেন। এত সহজে হয়নি বাপ। আমরা তো জন্ম নিয়ে দেখছি এ মাথায় মসজিদ, ও মাথায় মসজিদ, বীজখানে মসজিদ, পাড়ার মুখে মসজিদ, পাড়ার শেষে মসজিদ, কারো কারো ঘরে একটা একটা করে করলে আরো ভালো হয়। কি এরম সব হচ্ছে না? হয় না গ্রামগুলোয়? হ্যাঁ, একটু কিছু ঠেলাঠেলি হতে শুধু বাকি, অমনি একটা গেড়ে দাও, করে ফেলো একটা। এই আমাদের মধ্যে রেসারেসি চলছে না? চলে না বলুন? হ্যাঁ চলছে। কেন? সহজে পেয়েছি তো, সহজে পেয়েছে। আর এখন পয়সারও অভাব নেই। সুদখোরের কাছেও যে বলছে মসজিদ হবে দে, বলছে মার্বেলটা করে দেবো ওখানে যা। ও তাই নাকি? সুদখোর সাহেব জিন্দাবাদ, মানে ওটা বলতে পারছে না, ওনার নাম ধরে বলছে জিন্দাবাদ। দেখা যেতে সে সুদের পয়সায় মসজিদের মার্বেল করে দিয়েছে। এই নামাজ হবে? কথা বলেন। হদ্দ সেজদা দিয়েও হচ্ছে না, তাই তো এত দোয়াছেও কবুল হচ্ছে না, পেটের খাবারটাও খারাপ হয়ে গেছে। কি যে হবে আল্লাহ, তুমি বাঁচাও। কোন দুনিয়ায় পাঠালে খোদা?
কোন টাইমে পাঠালে? তাহলে আমাদের যদি এই হাল হয়, এইগুলোর কি হবে একটু ভাবছেন? হ্যাঁ, তবুও তো আমার এই মুরব্বী বাপগুণ আমাদেরকে একটা ভালো জিনিস দিয়ে যাচ্ছে, আমরা নিজে হাতে গলা টিপে মেরে দিচ্ছি, ওটা আমাদের দোষ। যাক, তবু আমাদের বাচ্চা যারা ভালো কাজ করেছে না করেনি, কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে কি দিয়ে যাবো? হ্যাঁ, নকল ইসলাম এত দ্রুত বেরিয়ে গেছে, চাইনা চোটে ব্র্যান্ডেড কোম্পানিগুলো ভারতের বন্ধ হচ্ছে না, হয়নি? নকল ইসলামের এত দ্রুত, এত মিডিয়ায় প্রচার, এত বিজ্ঞাপনে প্রচার, এত সহযোগিতা, এত ফ্যাসিলিটি তারা দিচ্ছে, অরিজিনাল কোম্পানি পারছে না। শুনছেন না শোনেননি? কেন? তাদের টার্গেট ইসলাম থেকে আমাদেরকে সরাতে হবে। কেন সরাবে ভাই? কি করেছি আমরা? না, আমাদেরকে না সরালে তারা পৃথিবীর খোদা হতে পারছে না। তাদের যে লোক দুনিয়াকে আমাদের দাস দাসী বানাবো, আমাদের উপাসনা করাবো, আমরা যা চাইবো তাই। যেমন নমরুদ শখ করেছিল না যে আমি খোদা, বলেছিল না? বলেন, ইব্রাহিম নবী বলেছিল, আরে পাগল, আমার আল্লাহ মরাকে জেন্দা করে, জেন্দাকে মৃত্যু দেয়, তুই আবার খোদা হয়ে গেলি কেন? বলছে আমিও তো পারি। বলছে কেমন? দুটো জেলখানা থেকে আসামি নিয়ে এসছে। কত বড় মাতাল হলে এরকম কাজ করে দেখুন। দুটো জেলখানা থেকে আসামি নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তোমার কি? বলছে কালকে জামিন হবার কথা, একে মেরে দাও। তোমার কি? কালকে ফাঁসি হবার কথা, একে ছেড়ে দাও। দেখলে না, যে মরার কথা ছিল তাকে ছেড়ে দিলাম, বাঁচিয়ে দিলাম, আর যে বাঁচার কথা ছিল তাকে মেরে দিলাম, আমি খোদা। আচ্ছা, এর চেয়ে বড় আনাড়ি পাগল দ্বিতীয় কেউ আছে? কিন্তু কিছু করার নেই, আল্লাহ আমাদের পরীক্ষার জন্য এরকম পাগল ধরে মাঝে মাঝে ক্ষমতায় বসাই, আমাদের পরীক্ষার জন্য। কিচ্ছু করার নেই বাপ, মেনে নিতে হবে। এসব আল্লাহর কুদরতি সিস্টেম। কেন আল্লাহর বিনা হুকুম যারা গাছের পাতা লড়ে নে, হত বড় শয়তান নমরুদ কি করে পৃথিবীর রাজা হয়? আল্লাহর বিনা হুকুম যারা হয়, হুকুমই আছে কিন্তু আমাদের টেস্টের জন্য, পরীক্ষার জন্য। কথা বুঝছেন? তখন ইব্রাহিম নবী বলছে শয়তানকে জব্দ করতে গেলে অন্য ডোজ দিতে হবে। আল্লাহ নবীদেরকেও তো আল্লাহ জ্ঞান দেয় না। বলছে শোনো, আমার আল্লাহ পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে ডুবায়। আমার আল্লাহ পূব থেকে সূর্য তোলে, কোন দিকে ডোবে? পশ্চিমে ডোবে। তুমি যদি আল্লাহ হও, একবার পশ্চিম থেকে তুলে দেখাও। কেন আমার আল্লাহ একদিন পশ্চিম থেকেও তুলবে। ভাই, এ জায়গায় নমরুদের কি হবে দশা বুঝতে পেরেছেন? ব্যাস, তুমি ইব্রাহিম শুধু হুজ্জতি করছো, একে শাস্তি দাও, লাও, ক্ষমতার জোর। কথা বুঝে আসছে না? তা এইরকম দ্বারা সিচুয়েশন তৈরি করতার জন্য ইব্রাহিমের সন্তান যদি বেঁচে থাকে ইব্রাহিম নবী, তাহলে আজকে নমরুদদের ভুল দেখলেই তো যে ধরবে নাকি? এক কথা বলবেন তো নাকি? ভুল দেখলেই ধরবে না? ধরবে না? পৃথিবী বিখ্যাত একটা মহিলা জাদুঘর, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে তোমার জাদুর কাজ করো, বলো কোনো একটা সময় কারোর ওপরে জাদু করতে গিয়ে তোমার কি কোনো সমস্যা, কখনো বিপদ বা করতে অসুবিধে বাধা হয়েছে? তখন সেই জাদুকর বলছে হ্যাঁ, একবার না একাধিকবার হয়েছে। কি? আমার ওই জাদুর শয়তানকে যখন ছাড়ি, সেই শয়তান মাথা হ্যাট করে ফিরে আসে কাদের কাছে? বলছে যারা মুসলিম যুবক রাত্রিরে আল্লাহকে সেজদায় মাথা নত করে, তাদের কাছে আমার জাদু ব্যাঁকে ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? রিসেন্টের কথা বলছি, রিসেন্ট। তাহলে এখনো আল্লাহ সাহায্য করছে না করে রে? তাহলে আমার যুবকরা রাত্রিরে আল্লাহকে সেজদা দাও। দুনিয়া ঘুমাবে, তুমি ওঠো, উজু করো, মাথাটা নত করে তোমার মালিককে ডাকো। আল্লাহ, কেউ শুনবে না, আর কেউ নেই তখন, সব ঘুমোচ্ছে। তুমি ডাকো আল্লাহ, তুমি একবার ডাকবে আর তোমার মালিক সাড়া দেবে কবার? 10 বার সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলো আল্লাহ, তিনি আবার বলবে লব্বাইকা, এ আমার বান্দা আমি হাজির আছি, কি চাস বল। লব্বাইক, আমি হাজির আছি, কি চাস বল। লব্বাইক, আমি হাজির আছি, কি চাস বল। 10 বার বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ডাকো, আবার 10 বার। ঘরে যদি বাপ মাকে বেশি ডাকি, বাপ মা বিরক্ত হয়ে যায়, রাগ করে বলে আরে বল না কি বলছিস, কেন বারবার ডাকছিস? কিন্তু আমার রহমান, আমার মালিক, আমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ যত ডাকো তত খুশি হয়,
প্রত্যেকবারে 10টা, এক পার অক্ষরে 10টা, 40টা করে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। আসো আমার ভাইরা, তোমাকে আমাকে দেখে তোমার আমার ভবিষ্যৎ গুলো শিখবে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার দুনিয়া জমিনে সিজদায় পড়েছে, আল্লাহ পাকের জন্য মাথাটা নত করে দিয়েছে। এইদিকে জালিম নিষ্ঠুর পাষাণ আবু জেল উতবা সাইবারা পচা দুম্বার ফুড়ি নিয়ে আল্লাহ নবীর পিঠে চাপিয়ে দিয়েছে। নবী পাপ পারি দুম্বার ফুড়িকে তুলতে পারে না। একদিকে যেমন দুর্গন্ধ, আর একদিকে তেমন ভারী, এইটাকে রাসূলুল্লাহ তুলতে পারে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকে তাসবিহ পড়ে যাচ্ছে। খাতুনে জান্নাত দেখতে পেয়ে ছুটে এসে, ছোট্ট কলিজা টুকরি তখন ছোট ছিলেন, রাসূলুল্লাহ আব্বাজানের পিঠ থেকে ছোট্ট ছোট্ট নূরের হাত দিয়ে এমন করে পচা দুম্বার ভুঁড়িখানা নাপিয়ে দিচ্ছে। এ যুবকেরা, আজ চতুর্দিকে সন্ত্রাস গুলো ঠাট্টা আর কি করতে লেগেছে। আরে নবী পাকের জীবনে এমনও দিন গেছে, একটা দিন তো এমন অবস্থা হয়েছে, পচা ভুঁড়ি দুম্বা গুলো এত চাপিয়েছে, পুরো রাসূলুল্লাহ ঢেকে গেছে, আর দেখা যায় না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লেগেছে চতুর্দিকে ঘিরে দুশমন গুলো ঠাট্টা আর কি করতে লেগেছে, রহস্য মজা করতে লেগেছে। ওই সময় খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এর ভেতরে নিশ্চয়ই আব্বা জান রয়েছে। এত কষ্ট করে ওই পচা দুর্গন্ধ দুম্বার ফুড়িগুলো খাতুনে জান্নাত তখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, কোন রকম ভাবে আব্বার পিঠ থেকে নাপিয়ে রাসূলুল্লাহকে বার করলে নবী পাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছিল, চেহারাখানা লাল হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে খাতুনে জান্নাত থাকতে পারল না, ওই বাচ্চা বয়সে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, হে আমার আল্লাহ, আমার আব্বাকে যারা এত কষ্ট দেয় আল্লাহ, আল্লাহ তাদের উপরে আপনি আযাব গজব দেন। যেই বদদুয়াটা করেছে আল্লাহ নবী খাতুনে জান্নাত বাচ্চার মুখে হাত দিয়ে বলে, মা রে, তুমি বদদুয়া করো না মা, তুমি আমার শরীরেরই অংশ মা, তোমার বদদুয়া আল্লাহ কবুল করে নেবে। আমি রাসূলুল্লাহ যাদের জন্য কেঁদে কেঁদে দোয়া চায়, যদি তুই বদদুয়া করো আল্লাহ এদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবে। যেমন আদ জাতিকে মেরে দিয়েছে, সামুদ জাতিকে মেরে দিয়েছে, আল্লাহ এদেরকেও মেরে দেবে। এ আমার কলিজার টুকরি ফাতেমা রে, এরা যদি পরিবর্তন না হয়, আমি রাসূলুল্লাহর বিশ্বাস এদের ছেলে 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 একদিন না একদিন পরিবর্তন হয়ে আমি নবী আমার দিনের ঝান্ডা ধরবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআন মানাবে, কোরআনিয়া মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, আল্লাহর বাণীকে মানুষের দরে 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 পৌঁছে দিবার কাজ করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তখন বলতে হবে কি, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ রিসালাতের বুলন্দি। আর রিসালাতটা কার? আমার নবীর। কথা বুঝে আসছে তো? যাক, আসেন, আমি কি কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে ভাবুন তো আমার ভাইয়েরা। সেই নবীর যদি যাররা পরিমাণ ভালোবাসা থাকে, একটু ভাবুন, কখনো অইচ্ছাকৃত নামাজ কাজা হয়ে গেছে, আলাদা করা, ইচ্ছা করে কাজা করা কি উচিত হবে আমাদের? দ্বিতীয় নম্বর কথা, যারা মসজিদ মিটাচ্ছে, মাদ্রাসা মিটাচ্ছে, দিন মিটাচ্ছে, তাদেরকে শক্তিশালী করা কি আমাদের উচিত হবে? এগুলো ভাবতে হবে বাপ। আর এগুলো যখনই আজকের দিনে ভাবাবো, তারা তখনই আমায় টার্গেট করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে। ইমাম পাক কারবালাতে কেন কাঁদছিলেন? আল্লাহ আমায় বাঁচাও। কি জন্য কাঁদছিলেন? জাল্লা ৭২টা তোমার রাস্তায় দিয়েছি, তুমি কবুল করে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো দুনিয়া যদি আমি দিই আর আল্লাহ যদি কবুল না করে কিছু হবে আমার? তো ৭২টা দিয়েছি আল্লাহ তোমার প্রেমে। নিজের ছোট্ট বাচ্চা ৩-৪ মাসের বাচ্চা আলী আসগার, তাকেও দিয়েছি আল্লাহ। বড় সাহেবজাদা, তাকেও দিয়েছি। মেজ ছেলেটা অসুস্থ ছিল, ইসলামে বিমারি অসুস্থদের নিষেধ আছে যাওয়া, তাই হুজুর তাকে ইজাজত দেয়নি, কিন্তু তিনিও নিয়ত করেছিলেন যে আমাকে আব্বা ইজাজত দেওয়া হোক। যিনার নাম জাইনাল আবিদিন বলা হয়, কিন্তু আলী আওসাদ নাম। তিনিও ময়দানে হাজির ছিলেন। বড় ভাই ইমামে হোসাইন পাকের সাহেবজাদারাও কুরবানি, বোন তিনার বাচ্চারাও কুরবানি, সর্বদিক দিয়ে পুরো পরিবারের ৭২ জন আল্লাহর রাহে কুরবানি হয়েছে। প্রত্যেকটা জেসেম মুবারককে, কেন ওনাদের বাচ্চাদের ব্যাপারে একটু ভাষাও ঠিক করে বলতে হবে ভাই। এখন তো সব মৌলী সাহেবদের মুখে ভাষা টাষা কিছু নেই। আর নবীদের শানে, সাহাবাদের শানে কি সব উল্টো পাল্টা বলছে। আর আমাদের ঘরের ছেলেরাও সাথে দাওয়াত করে নিয়ে আসে, আবার যেও বসে। উফ, আরে ওনাদের বিষয়ে একটু ভাষা অনেক বুঝে বুঝে বলতে হবে। ওনারা কারা, ওনারা কারা একটু ভাবতে হবে। স্বাভাবিক আমি যদি আমার নিজের বাপকে বা বড় ভাইকে আমাদের মতো করে একটু ভাষায় ডেকে ফেলি, তাও তার সেন্টিমেন্টে লেগে যায়। কি ভাই ভুল বললাম? ওনাদের যদিও না লাগে, মনে রাখবেন আল্লাহ ছাড়বে না। আল্লাহ নবী, নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে দিন ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মানুষের কাছে যেতে লেগেছে, দিনের প্রচারটা করতে লেগেছে, মক্কা জালিমদের কানে যখন চলে গেল, তারা আমার রাসূলুল্লাহকে রুখতে লাগলো। কিভাবে রুখতে লাগলো? আমার নবী পাক যখন কোনো জায়গায় বসে আলোচনা করবে, ওই আলোচনাটাকে প্রথম বন্ধ করতে চাইল। আজ যে শুধু একদল লোক নবীর আর কোরআনের আলোচনা, একদল লোক দিনের আলোচনা যে বন্ধ করছে তা নয়। সেদিন আবু জেহেল ডাইরেক্ট রাসূলুল্লাহকে রুখতে চেয়েছিল। আজকে তাদেরই উত্তরসূরিরা নবীর দিনের আলোচক দিয়ে ঘরে রুখতে চাইছে। মনে রাখবেন, আজ আপনি কাদের কাতারে দাঁড়াবেন? সাহাবাদের কাতারে দাঁড়াবেন, না আবু জেহেলের উত্তরসূরিদের কাতারে দাঁড়াবেন? নবীর গোলামদের কাতারে দাঁড়াবেন, না আবু জেহেলের অনুসারীদের কাতারে দাঁড়াবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী তাই আলোচনার মাহফিল কখনো এখানে কখনো ওখানে করতে লাগলো। এইভাবে রাসূলুল্লাহ পাকের উপর জুলুম করতে লাগলো। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন আলোচনা করতে লেগেছে, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বাচ্চাদের ঘরে হুলিয়ে দিয়েছে, যাও মুহাম্মাদের আলোচনার সামনে গিয়ে তোমরা একটু হই হই করে চিৎকার চেঁচামেচি করো। ছোট্ট ছোট্ট বাচ্চারা বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করতে লেগেছে। আল্লাহ নবী বুঝতে পেরে গেছেন এগুলো বাচ্চাদের কাজ নয়, এদের পিছনে রয়েছে আবু জেহেল, উতবা, সাইবা। তাই রাসূল আমার আলোচনাটাকে রাত্রির দিকে করে দিল, যাতে করে বাচ্চারা তো তখন ঘুমিয়ে পড়বে। এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেল যখন দেখলো রাসূল রাত্রির দিকে আলোচনা করে দিয়েছে, আবু জেহেল সমস্ত বদমাইশরা এক জায়গায় মিটিং ডাকলো। ওই মিটিং ডেকে ঘোষণা করে দিল,
মুহাম্মদ রসুলের আলোচনায় যারা যাবে তাদেরকে কতল করে দেওয়া হবে। আজকে আমাদেরও সমাজে দেখা যায় যারা ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলে তাদের বিষয়ে তো বলা হয় এদের মাহফিলে যারা যাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, গাড়ি ভেঙে দেওয়া হবে, টাকা আটকে দেওয়া হবে, বিভিন্ন কাজ আটকে দেওয়া হবে। বলা হয় না হয়নি বলো? কিন্তু এই চমকানি দেখে যদি ঘাবড়ে যাও, তোমার বাচ্চা কোনো সময় কি হবে? তোমার বাচ্চা কোনো সময় বলা হবে কোরআনের মাহফিলে যদি কেউ যায়, মসজিদ মাদ্রাসায় যদি কেউ যায়, তাকে দেশদ্রোহী মামলায় ভরে দেওয়া হবে। হয়তো আমার কথাটা কারো হাসি মনে হতে পারে, হাসি মনে হতে পারে। কেন? আমি আমার বাপের কথা তো বলছি না যে ঘটবে না, আমার আব্বার কথা নাও ঘটতে পারে। আমি কথা বলছি কার? মাদানীওয়ালার কথা বলছি। তিনি যা বলে গেছে সবে কিয়ামত পর্যন্ত সবটা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু করার নেই। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হিদায়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বাজানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এ দুনিয়া দুদিনের বাপ ভাই, মা বোন, এ দুনিয়া বড় পরীক্ষার জায়গা, লোভের জায়গা। এ দুনিয়ায় যদি আজ তুমি আমি না ফিরে আসি, সঠিক রাস্তায় না চলি, আমার কথা মিলিয়ে নেবেন, আমি বেঁচে থাকি চাই না থাকি, কথা কিন্তু রয়ে যাবে। আমার আপনার বাচ্চাদের দুর্দশা খুব খারাপ হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করে দিন প্রচার করেছে। মক্কা জমিনে যখন ন্যায়ের কথা বলতে লেগেছে, আল্লাহ নবীর উপরে নানা দিক দিয়ে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে
পাহাড়ে গিয়ে জীবন যাপন করতে হয়েছে, পাহাড়ের গাছের পাতা ফল মূল খেয়ে দিন রাত কাটাতে হয়েছে। আর রাত্রিরে গোপনে গোপনে মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কথায় দিনের মেসেজ দিতে হয়েছে। জুলুম করো না, অন্যায় করো না, মিথ্যা বলো না, জালিমদের সাথ দিও না, অত্যাচারীদেরকে সহযোগিতা করো না। আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমাকে আল্লাহ পাক কাজ দিয়েছে, নাই করো না এর পক্ষে থাকো। অন্যায়ের বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, গরিবদের পক্ষে দাঁড়িয়ে লুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ যুবকের এই লড়াইয়ে যদি তোমার আমার কপালে যদি শাহাদত লিখা থাকে, নিজেকে বড় ধন্য মনে করো, কেননা আজ নয় কাল মৃত্যু তো অবশ্যই হবে। কিন্তু মানুষও মরে, কুকুর ছাগলও মরে, এই দুই মরণ যেন এক না হয়ে যায়। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মরণ হলো আল্লাহর রাহে হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করে দিবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এইভাবে দিনের কাজ করেছে, এত কষ্ট গেছে রাসূলুল্লাহ জীবনে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে, নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। আজকে সেই নবীর উম্মত হয়ে যদি রাসূলুল্লাহ দিনের মাহফিল করতে গিয়ে যদি গ্রাম ছাড়া হয়ে তোমাকে চলে যেতে হয়, শান্ত দাও মনকে। আমি পাপী হতে পারি, আমার জীবনের কোনো একটা কাজ হয়তো আল্লাহ পছন্দ করেছিল, তার বিনিময়ে আল্লাহ আমার নবীর হিজরতের সুন্নতটা পালন করিয়ে দিল। আরো জোরে বলুন সুবহান। কথা বুঝছেন না বোঝেন না জানি তোমার কোন কাজটা আল্লাহর পছন্দ ছিল, আমি তো জানি না, কিন্তু তুমি একটা ভালো কাজ করতে গেছো, তার জন্য তোমাকে ঘর ছাড়া। এখন এরকম ছেলে আছে না? আর এটাও মনে রেখে দিও, কার কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা মনে রাখবে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জীবনেতে এমনও দিন গেছে, মক্কার মানুষ যখন আর রাসূলুল্লাহর কথা শুনছে না, নবী আমার পাশে তায়েফের জমিনে চলে যেতে লাগলে, তায়েফের মানুষকে যে বলি আল্লাহর কথা, ন্যায়ের কথা, সত্যর কথা, সাম্যের কথা, শান্তির কথা, ভালোবাসার কথা, এমন করে ইনসাফ ইনসানিয়াতের কথা, গরিবের অধিকারের কথা, এগুলো যা বলছি সবগুলো হলো ইসলাম। তাই তো যখন হক কথা বলি, জালিমদের মনে হয় যে আব্বাস সিদ্দিকী নামাজ রোজা না বলে এগুলো কেন বলে, ওরা মনে করে আমি ইসলামের বাইরে বলছি। কথা বুঝছেন না, বোঝেন? এটা কি সত্য না? ওরা জানে ইসলামের কথাই বলছে, কিন্তু আমাদের ঘরে শুধু নামাজ দাঁড়ি টুপিটা ধরিয়ে শিখেছিল। এতদিন ধরে এইটাই তো পেয়েছি আমরা, নামাজ দাঁড়ি টুপি মসজিদ, আর কিছু নেই ইসলামে। আরে এটা অনেক পরে, এটা মেরাজ থেকে রসুল নিয়ে এসেছে, তার আগে রসুল এটা করেছে। সমাজে অসহায়কে হাসিয়েছে, গরিবকে হাসিয়েছে, এতিমকে হাসিয়েছে, চোখের পানি মুছেছে, বিধবাকে অধিকার দিয়েছে, নারীগুলো জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে, বন্ধ করেছে। এগুলো করে সমাজে অন্যায়কে খতম করে দিবার পর সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাগান পরিষ্কার ঝকঝকে, আর জঙ্গল নেই, কোনো খুন নেই, রাহাজানি নেই, দুর্নীতি নেই, চিরি নেই, চিটিংবাজি নেই, প্রতারণা নেই, জুলুম নেই, অত্যাচার নেই, সব মানুষ হাসছে। আল্লাহ তখন নবীকে ডেকেছে, আসুন যান নামাজ আর রোজা লিজে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেকার বেকার বসে থাকবে কেন? কাজ তো দিতে হবে। তখন এনেছে, আর এখন জঙ্গল নিজেরাই বেনিয়ে নিজেরাই মসজিদে ঢুকে বলছে আল্লাহ বাঁচাও। এখনো সময় আছে বাপ ভাই, আমার কথা কি খারাপ লিখছেন? এখনো সময় আছে। মক্কা জালিম নিষ্ঠুর পাষাণেরা রাসূলুল্লাহ যাবার আগে দ্রুত ঘোড়া চালিয়ে মক্কার জালিমদের কাছে খবর পাঠিয়ে দিল,
মুহাম্মদ যদি তায়েফে জমিনে আসে তাহলে তোমাদেরকে রুখতে হবে, কেননা মুহাম্মদ যা বলে ঠিকই বলে, সত্য বলে। কিন্তু মুহাম্মদ রসুলের কথা যদি সমাজের মানুষ শুনে লায় তাহলে গরিবরা এক হয়ে যাবে, অসহায়রা এক হয়ে যাবে, বঞ্চিতরা এক হয়ে যাবে। আমরা যে মানুষকে দাস দাসী বানিয়ে রেখেছি, আমরা যে মানুষের প্রভু সেজে বসে আছি, এই সব রাজত্বগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্যে মুহাম্মদ রসুলকে রুখতে হবে। কথা মতো কাজ। তাইফের সন্ত্রাস জালিমেরা এমন করে হালকা হালকা বয়সের বাচ্চাদের হাতে পাথর ইট পাটকেল তুলে দিল। আমার রাসূলুল্লাহ যেতে লেগেছে, আহারে দয়া নবীকে দেখে বলতে লাগলো, ওটা পাগল আসছে, নাউজুবিল্লাহ। ভেবে দেখেন, তুমি আমি দাড়ি রাখাতে দুনিয়া যদি পাগল বলে তো কি আছে? রাসূলুল্লাহকে জালিমরা পাগল বলেছে, তুমি আমি কোথাকারের কে? রাখো সব, মুখে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও। আমাদের চিনাও দরকার যে আছি কজন, আমরা তো চিনতেও পাচ্ছি নি কজন আছি। কথা বুঝছেন না? একটা বাজারে দুজনকে ধরে টানাটানি হচ্ছে, ওখানে হয়তো আছি আমরা 200 জন, কিন্তু এ ওর মুখের দিকে ওর মুখের দিকে, কেউ কাউকে বুঝতে পারছে না যে কারা। আর যে টানছে সেও ভাবছে এরা হয়তো দুজনই শুধু আছে। আর যদি সবার স্যাম্পেল থাকতো মাথায় টুপি আর মুখে দাড়ি, তাহলে টান্দার সাহস চলিত না, আর আমরাও বুঝতে পারতাম কজন আছি। আর এমনি মনে রাখবেন, আমরা যত রসুলের সুন্নতে জিন্দেগি করব, এমনি দুনিয়ার জালিম গুণে এমনি হার্ট অ্যাটাক করে করে মরে যাবে। আসুন না, পরিবর্তন হন না, পরিবর্তন হন। হ্যাঁ, পৃথিবীতে যত বড় বড় সায়েন্টিস্ট অন্য ধর্মের হলেও তারাও দেখুন না মুখে দাঁড়িয়ে রেখেছে। কেন? তারা রিসার্চ করে দেখেছে এখানে কিছু নার্ভ আছে যেগুলোতে খুর চালালে, ব্লেড চালালে মানুষের চোখের রেটিনার ক্ষতি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়। আর বেশি কিছু খুলে বলতে পারছি না। এগুলো রাখুন না ভাই, অসুবিধে কি আছে? আমার নবীকে কি দেখতে খারাপ লাগতো? আর নাউজুবিল্লাহ মিন জালেক, না আমাদের মৌলানা সাহেবকে দেখতে খারাপ লাগছে? আমার কথা বাদ দেন ভাই, কথা বুঝে আসছে না? রাখুন, রাখুন। আমার আব্বা দেখুন কত সুন্দর মুখে দাঁড়িয়ে রেখেছে, রাখেন। আপনারা সব হালকা বয়সের ছেলে রাখা শুরু করুন, মাথায় টুপি দেবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন জমিনের দিকে যেতে লাগলো, আর ওই শিখানো লোকগুলো দিয়ে আমার রাসূলুল্লাহর ওপরে তারা ঢিল পাটকেল ছুটতে লাগলো, আল্লাহ নবীর ওপরে তার আঘাত করতে লাগলো। ভেবে দেখেন, যে নবী তোমাকে আমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, যে নবী তোমাকে আমাকে এক আল্লাহ চিনিয়েছে, যে নবী তোমাকে আমাকে বাপ মার মোহাব্বত করা শিখিয়েছে, যে নবীর জন্য তোমার আমার বাপ মা তোমাকে আমাকে এখনো ভালোবাসে, যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে মানুষ বানিয়েছে, ইনসাফ ইনসানিয়া শিখিয়েছে, মানব বন্ধন শিখিয়েছে, যে নবী তোমাকে আমাকে এখনো পর্যন্ত সবর করে রয়েছো। হাজারো লোক তোমার ধর্মের উপরে আঘাত দেয়, তুমি কখনো কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলো না। এই যে অন্যের ধর্মের উপরে আঘাত দিও না, অন্যের ভালোবাসাকে আঘাত দাও না, এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা। কেন নবী আমার বলেছে, কারো দিলকে তুমি ভেঙে দিও না, কারো ভালোবাসার উপরে, বিশ্বাসের উপরে আঘাত দিও না। এই বারবার আমার কোরআনকে গালি দেওয়া হয়, আমার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলা হয়, আমার আল্লাহ শানে গুস্তাখি করা হয়, কিন্তু আমরা কখনো অন্য কারো ধর্মের উপরে আঘাত দিই না, কথা বলি না, কারো ধর্মগ্রন্থকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি না, কারো ধর্মীয় গুরুকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করি না, কারো বিশ্বাসকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করি না, কখনো কারো ধর্মের বিশ্বাসকে স্যান্ডেল বানাই না। কিন্তু আমার আল্লাহর নামকে বারবার করা হয়, আমার রাসূলুল্লাহর নামকে বারবার করা হয়, কিন্তু আমরা কখনো করি না। কেন করি না? এই মানবতা, এই মানব প্রেমটা, এই মনুষ্যত্বটা আমাদেরকে আল্লাহ নবী শিখিয়েছে। নবী বলেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, অন্যের ভালোবাসাকে আঘাত দেবে না।
নবী বলেছে তোমরা যদি ইসলামকে ভালোবাসো অন্য ধর্মের উপরে আঘাত দেবে না। নবী বলেছে তোমরা যদি কোরআনকে ভালোবাসো অন্যের কিতাবের উপরে আঘাত দেবে না। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অন্যের বিশ্বাসের খোদার উপরে আঘাত দিতে যেও না, কেননা জবাব নিবার মালিক তো তুমি নয়, জবাব নিবার মালিক হলো স্রষ্টা আল্লাহ। তুমি মানুষ, সেও মানুষ, মানব বন্ধনে মিলেমিশে থাকো, কিন্তু তোমার ধর্ম তোমার ঈশ্বর তুমি পালন করো। কিন্তু আজকে দুঃখের বিষয় আমার ঘরের হাজারো ছেলেরা নিজের ধর্ম নিজের উৎসবে পাওয়া যায় না। যেখানে যেতে রাসূলুল্লাহ নিষেধ করেছে সেই জায়গায় আমাদের ছেলেরা চলে যায়। আর এ দুনিয়ার চোখের নেশার জন্য, চোখের খিদের জন্য, অন্তরের একটু নিশা শান্তির জন্য তুমি জানো তুমি কোন জায়গায় চলে যাচ্ছ। যেখানে মৃত্যু যদি তোমার হয়ে যায় তাদের সঙ্গে হাসর নাসর তোমার হবে। তাই বলবো তওবা করো, পরিবর্তন হও। আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করে এই দিন ইসলাম সভ্যতা ইনসাফকে দিয়ে গেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে এত মার খেয়েছিলেন, নবী পাকের শরীর দিয়ে রক্ত বেরোতে বেরোতে নবী আমার তায়েফের জমিনে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেল। জালিমদের সর্দার গুণ এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখছে আমার রাসূলুল্লাহ মারা গেছে না জীবিত আছে। এই অবস্থায় তারা আমার রাসূলুল্লাহর উপরে আবার আঘাত দিল। আহারে দয়া নবী অজ্ঞানে পড়ে রইলেন। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগলো। আল্লাহর ফেরেশতারা দুনিয়া জমিনে দুটো কাজ দেখে বড় কেঁদেছিল। দুটো কাজ দেখে একটা কাজ হলো আমার রাসূলুল্লাহর উপরে যখন তায়েফের জমিনে আঘাত হয়েছিল আল্লাহর ফেরেশতারাও তখন কেঁদেছিল। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, এত কষ্ট করার পর দিন ইসলাম কায়েম হয়েছে। তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তোমার কথা দ্বারা, তোমার হাত দ্বারা তুমি ডাইরেক্ট না হলো তোমার সাপোর্ট করা লিডার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, এটা মনে রাখবে। তাই বলে যাব এমন কোন কাজ করে ফেলবে না যেটা ইসলামের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। নিজের ক্ষতি, যেমন নামাজ কাজা করেছো নিজের ক্ষতি, রোজা কাজা করেছো নিজের ক্ষতি, হজ করো না মালদার নিজের ক্ষতি। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, তওবা করলে ক্ষমাও করে দিতে পারে। কিন্তু আমার নবীর ইসলামের একটা ছোট্ট সুন্নাতকেও যদি কোনো কেউ মিটাতে চায়, সেটা তুমি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক বা কোনো জালিম মিটাচ্ছে তার হাতকে তুমি শক্তিশালী করেছো, মনে রাখবে আমার আল্লাহ তোমায় দুনিয়াতেও মিটাবে, আখিরাতে চির জাহান্নামী বানিয়ে দেবে। কারণ আমাদের কাছে রাসূলুল্লাহর একটা সুন্নাত বুঝাবার জন্য বলছি, খাবার সময় দস্তখান বিছিয়ে খাওয়া, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। এই সুন্নাতটার মূল্য আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শোনো সাহাবাদের কাছে কত ছিল। নিজেদের জান চলে গেলেও ভালো ছিল রাসূলুল্লাহর এই দস্তখান বিছিয়ে খাওয়া এই সুন্নাতটা আরো দামি ছিল। আরো জোরে বলুন সুবহান। প্রত্যেকে চেষ্টা করবেন ঘরে দস্তখান বিছিয়ে খাওয়া। যখন বেরিয়ে গেল কথাটা বললাম, মনে রাখবেন ছোট্ট একটা সুন্নাত যদি মিটে যায়। এই সামনে রোজার মাস আসছে,